গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সীতাপুর বিচে চলে এসেছি এখানে সানরাইজ দেখতে। এই মানে ভোর 4টে 4:30 উঠে এসেছি সানরাইজ দেখার জন্য। এখন সানরাইজ হবে, আকাশ লাল করে এসছে, তো তোমাদের দেখাচ্ছি। এই সীতাপুরটা মানে বিচটা ফেমাস হচ্ছে সানরাইজের জন্য, যেটা এখন হবে। দেখতে পাচ্ছ আকাশ পুরো লাল হয়ে আছে, এটা দেখার জন্য এখানে প্রচুর মানুষ আসছে। আর এটার জন্য এরকম ভোরবেলাতেই বেরোতে হয়। এটা পুরো বিচটা প্লাস সানরাইজের আকাশ লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ। চলো আমরা এখন সানরাইজ এনজয় করি। এটাই হচ্ছে সীতাপুর বিচ। আমরা চলে এসেছি সীতাপুর বিচে, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা সানরাইজ দেখতে পেলাম না। আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের সাথে সানরাইজটা শেয়ার করার জন্যই এসেছিলাম, কিন্তু আকাশ মেঘে পুরো ঢেকে গেছে, এর জন্য সানরাইজ দেখা যাবে না। আকাশটা লাল হয়ে আছে, জাস্ট সানটা রাইজ হওয়ার মোমেন্টে মেঘ ঢেকে গেল, আমরা সানরাইজটা দেখতে পেলাম না। ব্যাড লাক আমাদের। গরমকালেও যে এরকমভাবে মেঘে আকাশ ঢেকে যাবে এটা ভাবতে পারিনি। তো তোমরা যখন আসবে একটুখানি ওয়েদারটা দেখে এসো, তাহলে সানরাইজটা এখানে পরিষ্কার দেখতে পাবে। এখানে খুবই সুন্দর সানরাইজ ওঠে, যেটা আমরা মিস করলাম। দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। এখান থেকে আমরা এবার বেরোবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল কোরাল ব্রিজ, ওখানে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যেটা দেখবো বলে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রমিস করেছিলাম। মেঘ সরে একটু একটু সরছে, তাই সানটা রাইজ হচ্ছে, তো তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। দেখো সূর্যটা উঠছে, দেখো। দূরে দেখতে পাচ্ছ সূর্যটা উঠছে, সেই ভিডিওটা। এই সীতাপুর বিচটা ফেমাস হচ্ছে এই সানরাইজের জন্যই, যেটা আমরা মানে তোমাদের বললাম যে মেঘের জন্য লাকটা খারাপ, দেখতে পাচ্ছি না। ভগবান কথা শুনে নিয়েছে, দেখো দেখা যাচ্ছে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভোর 4:30 থেকে এসে এই সানরাইজ দেখার কষ্টটা এখন মনে হচ্ছে সার্থক।
তাও মেঘ আছে, মেঘের মাঝখান থেকেই দেখা যাচ্ছে। মেঘটা তাও আছে। ওয়াও, দারুণ লাগছে, আস্তে আস্তে উঠছে। ওয়াও, মেঘটা না থাকলে না আরো ভালো লাগতো, পুরো লাল হয়ে যেত। মেঘের মাঝখানেই ঢেকে যাচ্ছে। ওপরে রিফ্লেকশনটা পড়েছে।
তাও সূর্য চেষ্টা করছে আমাদের দেখা দেওয়ার। ওয়াও, এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, হেভি লাগছে। আস্তে আস্তে আলোটা আসছে, দেখছো? অন্য সময় আকাশে কি রোদ থাকে, আজকেই যেন যত মেঘ। এত রোদ থাকে যে রোদ সহ্য করা যায় না। হ্যাঁ, এই হচ্ছে সানরাইজ, তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটাই। এখনো মেঘ আছে আকাশে, তো সূর্য উঠে গেছে। এই হচ্ছে সানরাইজের ভিডিও। চলো, নেক্সট জায়গা আমাদের হচ্ছে ন্যাচারাল কোরাল বিচ, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, তোমাদের যেরকম বলেছিলাম ন্যাচারাল কোরাল ব্রিজে নেক্সট আমাদের স্পট হচ্ছে, তো তোমাদের শেয়ার করব ন্যাচারাল কোরাল ব্রিজটা। এই দেখো, এটা হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ। এটা ন্যাচারালি কোরাল থেকে তৈরি হয়েছে, যেটা একটা দেখার স্পট, খুব সুন্দর। এটা অটোমেটিক্যালি দেখো তৈরি হয়েছে। খুবই সুন্দর ন্যাচারাল কোরাল বিচটা। এতদিন শুনে এসছি, আজকে নিজে স্বচক্ষে দেখলাম, খুব ভালো লাগছে। আর তার সাথে এখানে সমুদ্রের ওয়েভ তো আছেই। দেখো, এই যে সবাই ফটো টটো তুলছে এখানে। মেনলি এখানে এই কোরাল ব্রিজটাই দেখার, আর এখানে সমুদ্রে সবাই ফটো তুলছে, সমুদ্রের ওয়েভ আছে। এই হচ্ছে স্পট পুরোটা। ঠিক আছে ফ্রেন্ডস, দেখিয়ে দিলাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে বিকেলবেলা ভরতপুর, বিকেল না, দুপুরবেলা ভরতপুর বিচ।
ওটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আর কিছু দেখার নেই, এখানে এটাই ছিল স্পট। চলো নেক্সট দেখা হবে ভরতপুর বিচে। হাই বন্ধুরা, এটা হচ্ছে তোমার ভরতপুর বিচ, যেটা আমাদের নীল আইল্যান্ডের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট স্পট। জলের কালারটা ততটাই ক্লিয়ার যতটা দেখতে পাচ্ছ। আর এই দেখো জলের কালার তোমাদের দেখাচ্ছি। এখন লো টাইড চলছে, তাই আমরা জল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো পেছনে কতটা দূরে পার্ক। তো আমরা এতটা এখন অর্ধেক জলে চলে এসেছি হাঁটতে হাঁটতে, খুব ভালো লাগছে। আর এখানে নিজের মতো স্নান করা যায়, নিজের মতো টাইম কাটানো যায়, নিজের মতো আলাদা একটা টাইম স্পেন্ড করা যায় এখানে। খুবই সুন্দর বিচটা, খুব এনজয় করতে পারবে এখানে এলে তোমরা। যেখানে মানে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস যদি ইচ্ছা হয় করবে, না ইচ্ছা হয় করবে না, নিজের মতো স্নান করবে, কেউ তোমাদের ডিস্টার্ব করার নেই। আর এতটাই মানে শান্ত সুন্দর একটা বিচটা, খুবই সুন্দর, অসাধারণ। তো এখানে এসে তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। এবং হ্যাভলক নীলের মধ্যে সবথেকে সুন্দর বিচ আপাতত এটাই লাগলো আমার কাছে, কারণ নিজের মতো এটা আলাদা করে টাইম স্পেন্ড করা যায়। আর যতক্ষণ খুশি জলে থাকো, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না, কেউ কিছু বলবে না। খুবই সুন্দর, আর জলের কালারটাও ততটা সুন্দর। ওই দূরে পোর্ট দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নীল আইল্যান্ডের পোর্ট, যেখানে আমরা নেমেছিলাম। তো এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন নীল আইল্যান্ডের। কালকে আমরা পোর্ট ব্লেয়ার আবার চলে যাচ্ছি। পোর্ট ব্লেয়ারে আর কিছু স্পট বাকি আছে, সেগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকে এখানেই আমরা শেষ করছি। এটা আমাদের আজকে লাস্ট স্পট নীল আইল্যান্ডে। এরপরে আমরা হোটেলে ফিরে যাব, যতক্ষণ পারি জলে একটু এনজয় করে নিই, তারপরে আমরা হোটেলে ফিরে যাবো। তো চলো টাটা সবাইকে।